الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم এই পাশের হরের দিকে শব্দ একটু হালকা বাড়াইয়া ওদিকে শব্দ লাগে একরকমের রাখো এইটা এই এক পাশ বাম পাশ হরের একটু বাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন তবে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাটাবার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দাকে মাফ করার কোনো আমল নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছে কিনা রব্বুল আলামিন জীবনে একবার বসছিল যা এই ওসিলা আমি ওকে মাফ করে দিলাম এই মাজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের একটা বাগান আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে আমার আব্বাজান বলতেন দিনী মজলিসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে নিয়ত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামা দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি
তাহলে আমরা তো জিতছি, আর যারা সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই তারা কিন্তু ঠকছে। কথা ঠিক কি? এখন আপনি আর আমি বললাম জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও এক শ্রেণী আমার ভাইরা এরকম আছে, মা বোনেরা আছে, আমাদের এই কথাগুলো শুনে তারা হাসাহাসি করে, টিটকারি মারে, একজন আর একজনের গায়ে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়ে। আর এক শ্রেণী আমার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া তারা আমাদেরকে বলে নাউজুবিল্লাহ ধর্মান্ধ। মানে অন্ধ যেরকম নাকি পথ চলতে একা চলতে পারে না, অন্যের সহযোগিতা লাগে, তা আমরাও নাকি ধর্ম পালন করি অন্ধের মতো, বলেন না? আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। একটা মাখলুকের নাম কি? মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মানুষকে এই সমস্ত মাখলুকাতের মধ্যে সম্মানিত, শ্রেষ্ঠ করে আমি সৃষ্টি করছি। ওই আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে আমরা যারা মানুষ সবাই খুশি না বেজা? কিন্তু রব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মধ্যে এই মানুষ সম্পর্কে বলতেছেন, উলাইকা কাল আনআম। এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? চতুষ্পায়। এরপরে আল্লাহ বলতেছেন বাল হুম আদল। এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলতেছেন শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ আমার সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, তার নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ শূকরের চেয়েও খারাপ। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন। কোন মানুষ শ্রেষ্ঠ আর কোন মানুষ নিকৃষ্ট এইটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? শোনেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে চক্ষু দান করছি, কান দান করছি, অন্তর বুঝের জন্য দিল দান করছি। কথা ঠিক কিনা? ওদেরকে চক্ষু দেওয়ার পরেও ওরা আমার কুদরত গুলো দেখেও কেমন জানি ওরা দেখে না। ওদেরকে কান দিছিলাম, নবী রসুল, আমি যে নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাইছি, তাদের কথা ওরা শুনেও কেমন জানি শোনে না। ওদেরকে আমি কলব দান করছিলাম, অন্তর দান করছিলাম, দেন দান করছিলাম বুঝের জন্য, ওরা বুঝাও বুঝে না। উলাইকা কাল আনআম। এই মানুষগুলোই হলো চতুষ্পায় জানোয়ারের মতো। কথা ঠিক কিনা? শোনেন, মানুষের সুরাত আকৃতির নামই কিন্তু মানুষ না। কথা বলছেন? মানুষ কাকে বলে এটা বোঝা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের মিটিং হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ, তার মাথা কে কাইটা নিয়ে আসতে পারে? নাউযুবিল্লাহ। তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফাইয়া দাঁড়ায় গেছিল, আমি পারবো। নাউযুবিল্লাহ। এর চেয়ে কট্টর খারাপ লোক আর হতে পারে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করছে, তার চেয়ে খারাপ হতে পারে? কিন্তু অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরিবর্তন ঘটাইয়া দিল,
ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রকাশ্যে রাস্তার মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে নামছে। একটু আগে যে আল্লাহ রসুলকে কতল করতে গেল, সে এখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামলো। আচ্ছা বলেন তো, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করছে, তখন তার চক্ষু ছিল কয়টা? দুইটা। আর এখন যখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামছে, এখন চক্ষু চারটা না দুইটাই? যখন কাফেরের মধ্যে ছিল তখন হাত ছিল কয়টা? পা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু এখন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামের পক্ষে নামছে, এখন হাত পাও সবই তো ঠিক আছে, তাহলে তার পরিবর্তনটা হইল কোন জায়গায়? কারণ একটা জায়গায় পরিবর্তনের কারণে পুরা মানুষটা ছিল আগে জাহান্নামমুখী, এখন হয়ে গেছে বেহেশতমুখী। সেই জায়গাটার নাম হলো আল্লাহ। কথা ঠিক না ঠিক? তাইলে কলবের উপরে ভিত্তি কইরেই আসলে মানুষের সম্মান বাড়ে, সম্মান কমে। কথা ঠিক কিনা? একটু উদাহরণ দিলে বুঝবেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম। হাবশ বংশ হলো একেবারে নিচু বংশ, চেহারার দিক থেকে কালো। কালো লোক দেখছেন না? কালো। আচ্ছা, কোনো ডকপথ আছে? এই কালো। তাই চেহারার দিক থেকেও সৌন্দর্যতা নাই, বংশের দিক থেকেও নাই। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, ওদিকে আবার পয়সার দিক থেকে নিচ্ছ, কেন গোলামের ছেলে গোলাম, পয়সা পাইবে কোথায়? ওদিকে আবার শিক্ষার দিক থেকে বকালো, কিছু জানতো না। এরপরে আবার জবানটা তোতলা। কি দুনিয়ায় চলতে যে গুণ একটাও আছে? নাই শিক্ষা, নাই অর্থ, নাই বংশ, এই নাই পয়সা। এরপর আবার চেহারা সুরত ভালো হইলেও তো টাকা দেয়, হ্যাঁ আবার কালো আছে কি? কিন্তু আল্লাহর হাবিব যখন সবে মেরাজে গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? বলে, আল্লাহ রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতে ঢোকার আগে কেউ ঢুকতে পারবে? আল্লাহর হাবিব যেই বাহনের উপরে বসা থাকবে, সেই বাহনের রশিদে থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে। কথা ঠিক কিনা? যার আজান মসজিদে নববী না দেওয়ার কারণে সূর্য পর্যন্ত ওঠা আল্লাহ বন্ধ করে রাখছে। কি বলছেন? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। যখন মজলিসের ভিতরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঢুকতেন, তখন আমির সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। তাহলে কি তার এই সম্মান এটা চেহারার কারণে, বংশের কারণে, পয়সার কারণে, শিক্ষার কারণে? কোন দিক থেকে? বলে কলমের কারণে। কি কারণে? আর আমরা এখানে যারা আসছি সব কাজ করবো ফালাইয়া, কি বেহেশতে যাওয়ার আশায় না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় না। এখন বেহেশতে যে যাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন। শর্ত কি লাগাইছেন? আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ভালো পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে মানুষের সম্মান বাড়ে কমে কির উপরে ভিত্তি করিয়া? বলেন বলেন বলেন। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত সৃষ্টি করছেন
18,000 কম বেশি। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত কারা? আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বিবেচনা করার শক্তি, বুদ্ধি, জ্ঞান দান করছে মানুষের মধ্যে। কথা ঠিক কিনা? আর একটা হলো জিন জাতি। কথা ঠিক না? আপনার গরুটাকে যতভাবে বুঝাবেন যে গরু, এই আম গাছটা আমার খুব আদরে, অনেক টাকা খরচ করিয়া শখের আম গাছ, এইটা আইনা লাগাইছি, খবরদার তুই খাইস না, এইটা বুঝে যে গরুরে ছাইড়ে দেবে। আর সামনে যদি আম গাছ পড়ে কি খাইবে না ছাড়বে? কে মালিক এত করে বুঝাইলো? বুঝে না, কারণ এই বুঝ আল্লাহ মানুষের ওই গরুর মধ্যে। কিন্তু মানুষকে বুঝাইলে বোঝে কিনা? শোনেন, এক শ্রেণী বর্তমানে বেরিস, এরা বলে হুজুর বলেন তো ঠিক, আল্লাহ যদি একজন থাকে তাকে বানাইছে কিনা? নাউজুবিল্লাহ। এই এক শ্রেণী আছে না নাই? যদি আপনি উত্তর দেন এই বেটা আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে, তাহলে হুজুর তাহলে তাকে বানাইছে কিনা বলবে না? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে? একটু কথা বলবেন, শেষ আছে? তাই বলতে পারে হুজুর তাই ব্যাপার কি? ব্যাপার তো কিছুই না। তা কি? এই মানুষ বানাইছে কে? মানুষের এই চিন্তা শক্তি, বুঝ শক্তি দান করছে কে? এই মানুষের একটা বুঝ শক্তির ভিতরে সীমাবদ্ধতা আছে না নাই? জোরে বলে। আপনারা আমি সব বুঝি? কি বোঝেন? কিছুই বোঝেন না। আপনারা আমি যে বাইসা রয়েছি আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক আবিষ্কারই করতে পারে নাই যে মানুষ কিভাবে বাইসা থাকে। বরঞ্চ তার আবিষ্কার করার পরে বলে মানুষ মইরা যাওয়া কোনো আশ্চর্য না, বাইসা থাকে ওই আশ্চর্য। ওই ব্যাখ্যা উদাহরণ আমি যাব না, কথা বলছেন? মানুষের ভিতরে হাড় আছে না? হাড়ের উপরে একটা বোটা আছে, এই বোটাটা সবসময় উঠতেছে এবং নামতেছে, উঠতেছে। আজ পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কার করে পাই না যে যে কোনো জিনিস লড়তে হইলে, চলতে হইলে পিছনে একটা শক্তি ব্যয় হয় না। কিন্তু ওই হাড়ের বোটা যে উঠতেছে নামতেছে, কোন শক্তিতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। কথা চলে কিভাবে? বলে এইভাবে চলে। কথা কি? মানুষ বানাইছে কে? হাট বানাইছে কে? বোটা বানাইছে কে? মালিক বানাই বলে হে আব্দুল করিমের হাট, হে আব্দুল করিমের হাটের বোটা সব কি? যেই বলবে বন্ধু বন্ধু, কি কথা ঠিক? আপনারা আমি কি বুঝি? আবিষ্কার করার পরে বৈজ্ঞানিকরা বলে সূর্যটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? কত লক্ষ? দুনিয়া থেকে 9 কোটি 30 মাইল দূরে আছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আচ্ছা, আপনার ব্রেনে ধরে এই সূর্যটা কির মাধ্যমে ঝুলেই রাখছে? এটা বলেন বলে একেবারে তো একটু ইংরেজি বাংলা হইয়ে খারাইয়ে মতেন, আবার একটু হুজুরকে সমালোচনা করতে তো আরামই পান। তুমি যে মানুষ নাই এ চিন্তাই তো তোমার নাই। তুমি যে কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও খারাপ হয়ে গেছো এই চিন্তাই তো তোমার নাই। এই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিতেছে গরমের দিনে দুপুরের সময়, যখন প্রখর রৌদ্র। কয়জন দেখতে পারেন রোদ্রের মধ্যে? ওই সময় যদি চালের ভিতরে 1 ঘন্টা বাইন্দা রাখে, একজন গরমে আর পাওয়া যায়? অসম মরিয়া একেবারে শুকাইয়া শুটকি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয়। এই আগুনের তেজ কত? আগুন জ্বালায় কি? কিভাবে জ্বালাই না? এই বুদ্ধি ধরে মাথায়? কথা কি বুঝেন? কি বুঝেন তো একটু বলেন তো। একটা মানুষের এই আঙ্গুলের টিপ এই এতটুক জায়গা, এর কথা বলেন না?
এই যে হাতের আঙ্গুলের একটা কর, এতটুক জায়গা টিপ সেন্সার তো দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে, এই এতটুক জায়গায় আমার মাওলায় ডিজাইন করছে। এতটুক জায়গায় একটা টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত একটা মানুষের এতটুক জায়গার ডিজাইন নেই। টিপে মিল আছে পড়লো কি মাথায় ধরে না? ধরে ধরে ওরে আল্লাহ, এটাও ধরে না, ধরে না। এইবার এই বুদ্ধিমান ওরা বস্তুবাদী হুজুর আপনারা বয়ান করেন যাকে আল্লাহ ছোট বেহেশত দান করবি, এইরকম 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, এত বড় জায়গা বেহেশত আল্লাহ দান করবে একজনকে, তাও আবার পরিমাণে ছোট। কয়জনকে? পরিমাণ কত বড় বেহেশত? এই 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, এই দান করবে একজনকে, তাও আবার কি? এখন ওরা বলে হুজুর তাই একজনকে দেবে 10 দুনিয়ার সমান, তাও আবার ছোট। কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, বড় বেহেশত কত বড় তার কোনো বিবরণ নাই। এত বড় জায়গা মাওলায় পায় কথা বুঝেন কিছু? এই বস্তুবাদী, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমানে এই আধুনিক যুগে আল্লাহর জাগার অভাব না। তাকে আমেরিকা নাসার নাম শুনছেন? একটা রিসার্চ করে মহাকাশ নিয়ে সংস্থা, ওর নাম হলো নাসা। এই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশের ভিতরে কিছুদিন আগে একটা গর্তের সন্ধান পেয়েছে। কি সন্ধান? ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। বুঝছেন? ওই গর্তের মুখটা কতটুকু তা জানেন? বৈজ্ঞানিকরা বলতেছে এরকম 30,000 কোটি সূর্য। কত? এইরকম 30,000 কোটি সূর্য একত্রিত করিয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। তাহলে সূর্য হলে দুনিয়া থেকে কত গুণ বড় বলছি? হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করে গর্তের মুখে ঢুকিয়ে দেওয়া যায়। বৈজ্ঞানিকরা বলতেছে এও বলে ছোট গর্ত, এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতো যাকে ছোট বেহেশত দান করবো 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গা আছে না নাই? আর কি বলে? আল্লাহর বান্দারা ওদিকে লম্বা আলোচনায় যাবো না, কিছুই বুঝি না। আসলে আমরা কিছুই করতে হুজুরতে আল্লাহর পরিচয় কেমনে পাবো? সৃষ্টিকর্তার পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে মুরাকাবা চিন্তা করো, আল্লাহ সম্পর্কে তোমরা মুরাকাবা চিন্তা করতে যাইও না। কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা শক্তি মুরাকাবা করা, এই জ্ঞান, এই বুঝ আমি তোমাদের ব্রেনে দেই না, আল্লাহ দেয় নাই। তাই যেইটা নাই সেইটা পাইবেন কিভাবে? সম্ভব? তার হুজুর চেনবো কিভাবে? বলে চেনার জন্যে বলছে আল্লাহর মাখলুকাত নিয়ে কি করো? মুরাকাবা করো। এখন আল্লাহর বান্দা চিন্তা করবে একটা গোলাপ ফুল, কি ফুল? আচ্ছা, গোলাপ ফুলের ঘেরানটা কেমন? ওরে মালিক রে মালিক, পরাণ ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর সুঘ্রাণ। আপনি ঘেরানটা দেখছেন? আসতে বলে তাই ঘেরানটা কোন জায়গায় রাখলো? কে কোন জায়গায় রাখলো? কিভাবে রাখলো? 1000 রকমের ফুল, 1000 রকমের ঘেরান আমার মাওলা লুকিয়ে রাখলো। এক এক ফুলের এক এক ঘেরান। যখন আল্লাহর বান্দা বান্দি ফুল নিয়ে যখন মুরাকাবা করে তখন সে উত্তর আসে
हरम में तू है, घूम में तू है, गुल में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুল নিয়ে মুরাকাবা চিন্তা করি, আমি ফুলের ঘ্রাণ পাই না, আমি ফুল দেখি না, আমি পাই তোমার ঘ্রাণ। আমি দেখি তোমাকে, এত সুন্দর মনোমুগ্ধকর ঘ্রাণ কোথায় কে লুকায় রাখলো? এর রাখুন একজন তো কারিগর সৃষ্টিকর্তা আছে, বলে বলেন। যখন আল্লাহর বান্দা বান্দি একটা গাছের পাতা নিয়ে যখন মুরাকাবা চিন্তা করে, তখন তার কাছে তারা সে বরকে দাখতা সবজে দর নজরে হুশিয়ার हर वराक़े दफ्तरी मारिफात किरदगार। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, আমার মালিক বলেন ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকা, তারপর তুই মুরাকাবা কর, চিন্তা কর, তুই আমার পরিচয় পাইয়া যাবি। হে আল্লাহর বান্দারা, কেমনে পরিচয় পায়? শ্বাস ছেড়েন না, শ্বাস পিঠা তৈরি করে। আপনাদের এলাকায় কি করে? সাজই তো বলে, তাহলে তো সেন্সিভ, ঠিক না? সাজের বিভিন্ন রং ঢং আছে না, ডিজাইন। এক ডিজাইনের সাজ দিয়ে কয় ধরনের ডিজাইনের পিঠা বের হয়? এক ধরনের না, যত পিঠা বানা এক ডিজাইনের সাজ দিয়া এক ধরনের পিঠা। আমার মায়ের পেট থেকে আমার মালিক কথার কথা 10টা সন্তান বের করবো। আমার মায়ের পেটে শ্বাস কয়টা? হ্যাঁ, এক মায়ের শ্বাস থেকে 10টা সন্তান বের করলো, একই ডিজাইনের শ্বাস। সেখান থেকে 10টা সন্তান যে আল্লাহ বের করলো, একটা সন্তানের সঙ্গে আর একটা ছেলের পূর্ণ চেহারা কোনো মিলেছে? হ্যাঁ, মিল নাই। শ্বাস তো ভিন্ন না, শ্বাস তো একটা। এ বানাইনি একজন কারিগর আছে না নাই? কি? তোর দিকে তাকা, মুরাকাবা কর, আমার পরিচয় পাবি। কথা ঠিক কিনা? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেলল, দুনিয়ার মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। বলে, হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে, আমার বাড়িতে কুকুর পালি, আমরা বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই। ওই কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে মালিক যখন নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। কি কথা কি বাস্তব না অবাস্তব? কুকুর ঘুমায় ঘুমায় সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, যে মালিকের কোনো ক্ষতি যেন না হয়। কথা ঠিক? ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়, সারা রাত্র কুকুর ঘুমাইতে পারে নাই। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। এ নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, হাড্ডি কাটা বাহিরে ফেলাইলে খাই আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়। এরপরে তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কিন্তু কুকুর কি করে? লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া দেয়, কান দুইটা নিচের দিকে নামাইয়া
চক্ষু দুইটা বুঝু বুঝু, মাথাটা একটু কাইত কইরা করুণ দৃষ্টিতে মালিকের দিকে তাকায় আর করুণ সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাইরো না। আশা বলে হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটায় মালিক চিনল, আর তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে, আমার সৃষ্টিকর্তাকে চিনলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবা না। আরে কোন এক আল্লাহর বান্দা বলে, আদমি দাদা ইভা সব মুসলমান কর দাই, আয় খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসান কর দাই, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিকের নেয়ামত যদি জীবন যতদিন বাঁচে ততদিন যদি হিসাব করতে থাকো, আমার মালিকের দেওয়া নেয়ামত হিসাব করে কোনদিন শেষ করা যায় না। এজন্য বলেন যায়। এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার দিকে তাকাও, আমার মালিকের দয়ার দিকে তাকাও। আজকে তুমি আর আমি চক্ষু দিয়া দেখতেছি, এই চক্ষু নেয়ামত কে দান করলো? কে দান করছে? কে কে? হ্যাঁ, এই যারা অন্ধ ওরা বোঝে চোখের কি মর্ম, কথা বলে না? এই অন্ধের দুনিয়ার কোন মূল্য আছে? 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 এই চক্ষু নেয়ামত তোমাকে আমাকে আমার মালিক দান করলে না তোমার দলের নেতা নেত্রী? হ্যাঁ, দান করছে এই যাকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মন্ধ বানাই পাঠাইছে, এই সব একত্রিত হয়ে যায় চক্ষু নেয়ামত দিতে পারে না। তাই মাগনা চক্ষু নেয়ামত পাইয়া আর নাফরমানি করো আল্লাহ, শুকরিয়া আদায় কষ্ট করে যে মালিক তুমি তো আমাকে তোমার নেয়ামত এই চক্ষু দান করছো, কত মানুষ তো অন্ধ, তুমি তো ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাইতে পারতো, কথা কয় না? জবান দিয়া কথা বলি, অনেক মানুষ বোবা, কথা বলতে পারে না, আউ আউ করে তোমার আমার সামনে চিল্লায়। আমার মালিক বলেন, আল্লামাহুল বায়ান, তোকে কথা বলার শক্তি দান করলাম আমি মালিক। এই মাগনা জিব্বা পাইছো? হ্যাঁ, বর্তমানে এক শ্রেণী বাইরেছে বুদ্ধিজীবী। কি নাম দিছে? বুদ্ধিজীবী। আগে আপনার আমি জানতাম, শুনতাম বুদ্ধি থাকে বলে মানুষের মাথায়। বুদ্ধি কোন জায়গায়? বল না। এখন ওদের বুদ্ধি মাথার থেকে নাইমে আসে জিব্বায়। এখন জিব্বে আসলে তো জিব্বে আবল তাবল যা মনে করে তাই তো করে। এখন তার ব্রেনে কাজ করে না, এখন কাজ করে জিব্বায়, কথা বুঝেন নাই? এই জন্য এই বুদ্ধিজীবীরা সৃষ্টিকর্তা তালাশ করিয়া পায় না, ওরা তালাশ করিয়া পায় ওরা নাকি বানর থেকে সৃষ্টি বান্ধবের। কি বাংলাদেশের মধ্যে এরকম আছে না বুদ্ধিজীবী? না নাই, ওরে সর্বনাশ বুদ্ধিজীবী। হ্যাঁ, আল্লাহর বান্দার এই কথা বলার শক্তি কে দান করছে? হ্যাঁ, বউ বা সে বোঝে দুনিয়া কোনো মূল্য আছে? আছে মূল্য? বাজার এই ব্রেন, এই নেয়ামত দিয়ে তুমি আমি পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, আরো দুনিয়ার সমস্ত কার্যক্রম পরিচালনা করলাম। এই ব্রেন নেয়ামত, যার ব্রেন ঠিক নাই তার দুনিয়ার কোনো মূল্য নাই। এই পাগল, আর দুনিয়ার কোনো মূল্য আছে? কি হইছে নাকি? ওর চক্ষু নাই, পা নাই, হাত নাই, এই সবাঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু একটা নেয়ামত নাই, ব্রেন ডাউলেই জ্বলে গেছে।
ঠিক কিনা? এখন আর মূল্য কি? এই ব্রেন মা কে দান করলো? অনেক বড় লোক আমাদের কাছে অনেক সময় সন্তানদেরকে নিয়ে আসে, এত সুন্দর ফুটফুটে চেহারা, আর বাপের চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে। আমি জিজ্ঞাসা করি কি ব্যাপার? বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ভালো মন্দ কিছু বোঝে না। আমার আল্লাহ তোমাকে আমাকে ইচ্ছা করলে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? এই সব নেয়ামত কার? এই অবস্থায় বলিয়া আমার মালিকের ভাষায় কোন এক কবি বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এই বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ কবরের যাত্রীরা, তুমি আর আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন দুনিয়ার কোন শক্তি তোমাকে আমাকে বলে সাহায্য করছে? আসতে কর কে করছে? তখন কেউ ছিল? তখন যদি মালিক বিকলাঙ্গ বানাইয়ে বাড়াই দিত, শক্তির আছে কার? অন্ধ বানাই বাড়াই দিত, এই আতুর লেঙ্গা বানাই বাড়াই দিত। হ্যাঁ, দুনিয়াতে আইসা বড় হইছ, বড় হইয়া এখন আব্বাকে আব্বা বইলে ডাকো, আব্বার কলিজা ঠান্ডা হইয়া যায়। মাকে মা বলে যখন ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়। বন্ধুকে বন্ধু হইয়া ডাকলে বন্ধু খুশি হইয়া যায়। দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হইয়া ডাকো, দলের নেতা নেত্রী খুশি হইয়া যায়। আমার মালিক বলে নেমো খারাপ, ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিতি, আমারও কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইত। এখন তোর সব হয়েছে, এখন আমি আল্লাহ পর হয়ে গেছি, ঠিক কিনা? কিন্তু মনে রাখিস, যখন তোর হায়াতের বেলা শেষ করবি, যখন তোকে সাদা তিন কাপড় দিয়ে পেঁচ দেবে, এখন তোর দুনিয়ার দিকে তাকাইয়া দেখ, এখন তোর কে আপো? এখন তো আর কেউ নাই। কবরের ভিতরে দেওয়ার পরে সবাই তোমাকে মাটি দিয়া যখন চলে আসবে, নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, নেমো খারাপ, দুনিয়া তোকে স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার ফলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য। ওই স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো নাই, তোর জন্য জীবন চালাবার জন্য আমি নীতি আদর্শ পাঠাইলাম ইসলাম। ইসলামকে বাদ দিয়া তুই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, যেটাকে বলা হয় প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। এই প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ, জনগণ। নাউজুবিল্লাহ কর। এই প্রচলিত কুহুরি, এই গণতন্ত্র বিএনপি ওইটা লালন করে, আওয়ামী লীগও করে, জাতীয় পার্টিও করে।
কিন্তু আমরা যারা মুসলমান আমরা কি বলি? ভাইরা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ। এই সমস্ত ক্ষমতার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? এখন তুমি আল্লাহর নীতি আদর্শ, ইসলাম, আমার মালিক বলেন আমার কাছে নীতি আদর্শ একমাত্র গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলাম। এখন তুমি ওইটা বাদ দিয়ে এখন তুমি এই প্রচলিত গণতন্ত্র কুহুরি এইটা তুমি মানছো, আমার মালিক কিছু বলছে? আসতে কয় বলে কিছু বলবে না কেন? এই পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় না? 3 ঘন্টা স্বাধীনতা আছে না? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্রও তো দেওয়া হয়। ছাত্রছাত্রী 3 ঘন্টা বসে যা মনে করে তা লেখে। এই বাধা দেওয়ার আইন আছে? ও যদি বসে বসে গল্প কাহিনী লেখে কি বাধা দেবে? যদি বাধা দেয় পরীক্ষার হল থাকে না, বাধার আইন নেই। তা আমার মালিক বলছেন, আমার আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে পাঠাইছি স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। এখানে যা মনে করে তা করবি, আমি চাইয়ে চাইয়ে দেখি। পরীক্ষার হলে কিছু বলবো না। আমার হাবিবকে কাফেরেরা উহুদের ময়দান, তায়েফের ময়দান যে অত্যাচার করছে, যে পাথর মারছে, আমি আল্লাহ দেখে দেখে সহ্য করছি। কারণ পরীক্ষার হলে স্বাধীনতা দান করছি, কিছু বলবো না। কিন্তু মনে রাখিস, ধরার মতো যেদিন ধরবো সেদিন বুঝবি দিন আর রাত্র মিনিট কয় সময় যায়। এখন তো দুনিয়া দেখবি দেখবেন না, যা মনে করে তা করেন। ওরে আল্লাহর বান্দারা, পর্দা আলে মাবরা, আমাদের কথায় কেউ রাগ কইল না বাজার। ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপে তৈল ঢুকাতে হবে, কোন পাইপে মোবিল ঢুকাতে হবে। এটা ইঞ্জিনিয়ার ভালো জানেন, আপনি আর আমি ভালো জানি। কেউ যদি চালাকি কইয়া পাইপের মোবিলের পাইপের ভিতরে তৈল ঢুকাইয়া দেয়, ইঞ্জিন চলে না, ইঞ্জিন বাস্ট। মানুষ কে বানাইছে? মাখলুকাত কে বানাইছে? দুনিয়া কে বানাইছে? তুমি দুনিয়াতে কোন নীতি আদর্শ ফলো করলে তুমি দুনিয়াতে শান্তি পাবা, আখেরাতে মুক্তি পাবা, এই বানাইনি আল্লাহ জানে না, তুমি আর আমি ভালো জানি। হ্যাঁ, চালা কইছ, আর এই চালাকি কইয়া কইয়া দুনিয়া শেষ করবা, আখেরাতে শেষ করবা। এই চালাকি করিয়া পাইছো কি? পাইছো খালি খুন, পাইছো গুম, পাইছো কি? এই দেশের টাকা বিদেশে পাচার করিয়া বেগম ফালা, আর কি পাইছো? লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন করে ফেলায়। হ্যাঁ মানুষ, হ্যাঁ, আর কিসের রাজনীতি? রাজনীতি তো মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, মানবতার কল্যাণ। রাজনীতিটা কূটনীতি, হুয়ারিয়া নীতি। কথা ঠিক না ভাই? ঠিক বুঝবা। একটু যাও, কবরে যাও, আমার মালিক অপেক্ষা করতে আছে। ফেরাউন বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধরে ধরে জবাই করছে। মুসা আলাইহিস সালাম বংশধর, ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, ধরিয়ে জবাই। আল্লাহ কিছু বলছে? কথা কয় না। এই নমরুদ তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইছে, মালিক কিছু বলছে? হ্যাঁ, কিন্তু যখন নীল নদী সবাই এসে গেছে, চুবাইয়ে চুবাইয়ে মারছে। নমরুদের নাকের ভিতরে মস্তকে মশা ঢুকে গিয়া এইবার আচার বাচার দিয়ে ফেঁসা বাচা করে মারছে। হ্যাঁ, সাদ্দাত মাওলার সামনে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ায় আমার বেহেশত তৈরি করছে। আল্লাহর সামনে চ্যালেঞ্জ, মালিকের বেহেশতে যাওয়া লাগবে না,
যখন দলে বলে গেল, যাওয়ার পর দেখে বেহেশতের দরজায় বুড়ো দাঁড়াই গেছে। বুড়ো ডাকে না, বুড়ো ডাক দিয়ে বলে, ওরে খবিস, আমি আজরাইল আছি তোর জান নেওয়ার জন্য। এখন তো আজরের কথা শুনলে কি অবস্থা? বলে, ভাই আজরাইল বড় শখ করে বেহেশত বানাইস, একটা নজর দেখার সুযোগ দাও। ওরে খবিস, আমার মালিকের সমস্ত নিয়ামত ভোগ করছো, ধরাকে সরাগান মনে করেন পরীক্ষার হল ভাইয়া, মানুষের চ্যালেঞ্জ করছো, আবার মালিকের লাগে চ্যালেঞ্জ করে বেহেশত বানাইছো। আয় বেহেশত খাওয়াইয়ে দেখাইয়ে দেই। আস্তে রুল এটা দিয়ে নিয়ে গেছে, দরটা জমিনে করে রয়েছে। কি কথা ঠিক না? ঠিক। আমার মালিক যেদিন ধরবে, ধরার মতো ধরবে, তখন বুঝবা দিন রাত্র কয় ঠিক। কি রাগ করছে? আর একটু বেশি বেশি রাগ, কম রাগ হইলে সমস্যা, বুঝছে? যদি রাগটা এখন আল্লাহর সঙ্গে হন, আল্লাহ রসুলের সঙ্গে হন, আমরা তো না কেউ, আমরা শুধু শুনলাই। ভুল হইলে বলবেন হুজুর ভুল বলছো। আর ভুল যদি না হয়, সাপ সোজা হয়, সাপ সোজা হয়, কলে সোজা হবি, মরিলে সোজা হয়ে লাভ নাই, মরার আগে সোজা হয়। কবরে যাবা তো, যাওয়ার আগে সোজা হইয়া কবরে যাও। কবরে যাওয়ার পরে নাফরমান যখন দেখবে কেউ নাই, আল্লাহকে করুন সুরে ডাক দেয়। আমার মালিক বলে, ওরে নেমো খারাপ, দুনিয়ার স্বাধীনতা দিয়েছিলাম পরীক্ষার হলে, পরীক্ষা নেওয়ার জন্য, তখন আমাকে ভুইলা গেছিলি, এখন কবরে তোর কেউ নাই নাই, যেরকম দুনিয়ায় তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও ডাকে আর সারা দেব না। এই কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাঁজরে হাড্ডি নিয়ে অন্য পাঁজরে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে কবরের মাটির চাপের কথা বলতেছে, আল্লাহর হাবিব দুই হাতের আঙ্গুল এরকম ফাঁক করিয়া দেখায়, এক আঙ্গুল এক আঙ্গুলের ঢুকাইয়া, এক পাঁজর হাড্ডি অন্য পাঁজরের এরকম ঢুকে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবে, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। যারা আজকে দলের কারণে, দলের নেতা নেত্রীর কারণে, আজকে টাকার কারণে, আজকে সম্পদের মোহে মায়া পইরা, সম্মানের পিছনে পইরা, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাবা না, সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাব, ওই কবরে কিন্তু তোমার টাকার গরম চলবে না, তোমার বংশের গরম চলবে না, তোমার শিক্ষার গরম চলবে না, তোমার দলের নেতা নেত্রীর গরম চলবে না। ওখানে কিন্তু ওই গুলিও নাই, লাঠিও নাই, ক্ষমতাও নাই। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা, কবর তোমাদেরকে দৈনিক ডাকে আর বলে, আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন,
আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল সুর। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবরকে তো আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেয়া। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হবে। নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া দিয়ে মুখ কইরা ফুঁক দিলে কোন গাছপালা মাথা জাগাতে পারতো না। বাজার আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাই। অনেকে বলতে পারবে কেমনে হয়। বর্তমানে অ্যাটম বম, যেটা পারমাণবিক অস্ত্র বোমা বলা হয়, এই তুলকে একটা মার্বেলের মতো বস্তু, ওর এত পাওয়ার। ও যদি কোনো এলাকায় সাইরা দেয়, গাছপালা তরুলতা সব মইরা সাপ। বাজার যাই ম্যাটেরিয়াল দিয়া এই অ্যাটম বোম তৈরি করলো, এই ম্যাটেরিয়াল কোথায় পাইলো? খনিজের থেকে আল্লাহ দান করছে। যদি বলেন কথা ঠিকই না? যদি এই অ্যাটম বোমে এত পাওয়ার থাকতে পারে, তাহলে আমার মালিক সাপে এত বিষ কেন দিতে পারবো না? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আর কিয়ামতের ময়দানে মানুষ উঠবে। আজকে যে সূর্য দেখি 9,30,00,000 মাইল দূরে, বাজার কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে। আমার মালিক উজ্জ্বল করিয়া চাহিদা দেবে। আল্লাহ আপনি আমাকে মাফ করে, আমাদের সবাইকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানটা হবে তামার জমি, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, ভাগুন নাও, জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ওই কঠিন মুহূর্তে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মুহাব্বত রাখবেও কারো সঙ্গে আল্লাহকে রাজি খুশির জন্য, আর মুহাব্বত ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্য। এই প্রকার লোককে আমার মালিক ডাইকা তার আরশে ছায়া দান করবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দান ওই কঠিন মুহূর্তে আমার মালিকের আরশে নিচে ছায়া কে চাও? হাত উঠা। আল্লাহ আপনি কবুল করে। আলহামদুলিল্লাহ। যদি কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া চাও, তাইলে তোমার গুণ থাকতে হবে হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মুহাব্বত সম্পর্ক রাখবা কার রাজি খুশির জন্য? বলো আল্লাহ। আর মুহাব্বত ছাড়বা কার জন্য? আল্লাহর জন্য। বাজার বর্তমানে বাংলাদেশের মধ্যে বহুত
রাজনৈতিক দল আছে, সেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, সেই নীতি আদর্শে আমার মালিক বেজার। কথা হয় না? এখন তুমি তাদের সাথে সম্পর্ক যদি রাখো, তাহলে আল্লাহ খুশি না বেজার? তখন তুমি কি আল্লাহর আরশে ছায়া পাবা? পাবা না? পাবা না? পাবা না? তাই কোন আসে হাঁটো কি করতেছ? তো শুনেই রেখে যায়, কে মানবা তা জানি না। হ্যাঁ, কে মানবা তা জানি না। তবে আমাদের দায়িত্ব, আমার আলাইনা ইল্লাল বালা, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছানো। এটা মানা না মানা, এ দায়িত্ব তোমরা বলবে আল্লাহর সঙ্গে। জোরে বলেন কথা ঠিক কিনা? আসাওফা তারা ইদিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রাজলিকা আম হিমারো। হে চক্ষু খোলা দুনিয়া আমার বাজানরা, আজকে বিভিন্ন পরিচয় দিয়ে আমরা দুনিয়ায় চলি, কিন্তু বাজানরা যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পারবা তুমি কি বড় মেয়ার না খোদা না খাস্তা একজন জাহান্নামের কয়েদি। জোরে বলেন কথা ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটার আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আমার মালিক যখন নিয়ে আসছে, আমার মালিক বড় দয়াল, বড় মায়া। বাজার যদি মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, অর্গানে মা বোনদেরকে বলবো, বাজার আমি যে প্রথম আপনাদের সামনে শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন মানুষগুলোকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো, তাদের আমল নামা দুনিয়ায় যেই কাজ করছে দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখলাম যার নাম হলো বেহেশত। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আর আমি আমল নামা পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের গুনার পাল্লা ভারী নেকের পাল্লা হালকা, তাদের জন্য এমন শাস্তির জায়গা বানায় রাখলাম যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমাদের সবাই মন চায় চিরস্থায়ী জান্নাতে বেহেশতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। তাইলে নেকের পাল্লা ভারী করতে হবে, আর নেকের পাল্লা ভারী করার জন্য আমার তোমার পিছনে শত্রু, এর ভিতরে একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো নফস আম্মারা শয়তান শত্রু। এর থেকে বাঁচার জন্য আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। নামাজির সঙ্গে চললে নামাজি হওয়া যায়, জাকিরিনের সঙ্গে চললে জাকিরিন হওয়া যায়, মিথ্যাবাদীর সঙ্গে চললে মিথ্যুক হয়, খুনিদের সঙ্গে চললে খুনি হয়, নেশাখোরদের সঙ্গে চললে নেশাখোর হয়, বাজার জালেমদের চাঁদাবাজদের সঙ্গে চললে চাঁদাবাজ হয়, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললে আল্লাহ ওয়ালা হওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার কথা না আমার হুকুম না, আল্লাহ বলছেন আমি শুনাইয়া রাখলাম। আল্লাহর কাছে দোয়া করো, আমার মালিক বড় দয়ার বড় মায়া। যদি সারেন্ডারের মতো হইতে পারো, আমার মালিক টান দিয়া তার কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্নার আসে মন কি বুঝারে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে হয়েছিলেন, কত মেয়ে লোকে সর্ব খাওয়াইল,
কত মেলোকে বাতাস করব, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বেরোবে, ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, দাওয়াত তো আর দিলা না। আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদলো। মালিক আমাদের ছেলেও মরে নাই, মাও মরে নাই, ওরা করে বসি রে, মাফ করে দেন গো মাওলা আমার। আল্লাহ গাবিল ছিলেন মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটলে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যার কবর শুয়ে রয়েছে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, এই বসেন একটু পরে, এই একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগা, ওদিকে যাও না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই চল করে। ওদেরকে বলছিলাম, এই মাইকেলাকে বলছিলাম মাঠের শব্দ আর দূরের শব্দ একরকমের রাখ, দূরের শব্দ এত বাড়াইছো গায়ে, এই বেটা তোরা কয়বার করবে বয়ান করার জন্য ঠিক মতো বেরেন ধরিয়েছে, এগুলোর জ্বালা শুনে বয়ানই করা যায়। বলছি যে মাঠের শব্দ আর বাইরের শব্দ একরকমের রাখ। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহ খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দারে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। তবে এখানে যারা আছে সবাই কিন্তু মন চায় গুনার থেকে ভিড়ে রেখের কাজ করে চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যেতে মন চায় কি চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মালিক এই তরিকা যাদের ভালো লাগে নিয়াত করেন যে বর্তমান পীর সাহেব যে চলো নাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর যাদের চলনায় তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যা, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर और भया किया मैंने ऊपर तरीका सिस्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुज़द्दरिया के ऊपर हाथ सैयद मोहम्मद रसूल करीम के खलीफा मरहूम हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिन अल्लाह इस तरीका की नेमतों मेरे नसीब और जमात में
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরে হাসর আমিন। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করতে হবে। এত লোক পাইবেন, আবার দোয়া করবেন বহু দূরের কথা। কেউ উঠে না, বিশৃঙ্খলা হয়। একটু কয়েক মিনিট কষ্ট করে বসিয়া দোয়া করে ওঠে। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারাই বসেন, একটু ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খেলে রোগ ভালো হয় না। এই আল্লাহর বান্দারা মুরিদ হইলেই হয় না। তরিকার 5 ঔষধ পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। ঠিক মতো পালন না করলে দেখছি দেল জ্যাকের দিকে ঝুঁকতে চায় না। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। 2 নম্বর আল্লাহর নবীর কিতাব পড়তে হবে। আল্লাহর নবীর কিতাব পড়লে শক্ত পাথরিয়াদের মোমের মতো গলিয়া যায়। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সপ্তাহে হালকা থেকে তালিমে থাকা। 4 নম্বর মাসিক ইসলামের কষ্ট সব গুজারি থাকা। 5 নম্বর চরমনায় বছর 2 বার মাহফিল হয়, বিনা ওজরে কামাই না দেওয়া। যারা চরমনায় গেছেন দেখছেন, ওই জমিনে আল্লাহ আমাদের একটা বরকত রাখছে। দাওয়াত রইল, আল্লাহ যাওয়ার তৌফিক দেন করে। খালি কাকটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসেন, আমিও নিয়ে আসি। আব্বাজান বলতেন বরকতি কার। যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দান করবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম ভোকার খবরে সারা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام